আমার মনে আছে আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন কলা বাগানে একটা টিউশনি করতে যেতাম সব সময়। তো টিউশনি তো লোকাল বাসে করে যেতাম, তো কখনো বাসে আমি পানি কিনতাম না। তো একবার বাসে জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছে, একটা পানিওয়ালা উঠলো, উঠে বলতেছে, ভাই সব আপনারা একটু একটা মিনিট আমার একটু কথা শুনবেন প্লিজ। আমি বললাম কি না কি হইলো? বলছে ভাই আমার হাতে একটা পানি আছে, এটা পানি না। আমি বললাম কি রে পানি না, এটা কি? কইটা পানি না, আল্লাহর ওয়াস্তে আপনি আমার একটা মিনিট কথা শুনেন, শোনার পর যদি মনে হয় এটা পানি, তাহলে পানিগুলো এই সবগুলো আপনাদেরকে ফিরিয়ে দিয়ে দিব। বলে যে এটা পানি না, এটা জীবন। এ ভাই আপনি পপকর্ন খাচ্ছেন, হঠাৎ করে একটা পপকর্ন আপনার গলার মধ্যে আটকে গেল, আপনার পকেটে অনেক টাকা, কিন্তু আপনি আমার বেচারা থেকে একটা পানি কিনেন নাই, আমি নেমে গেছি, আপনার গলার মধ্যে যে পপকর্নটা আটকেছে, আপনার পকেটে অনেক টাকা, আপনার জীবন কি কেউ বাঁচাইতে পারবে? সবাই বলছে না। পকেটে টাকা আছে বাট আপনার জীবনকে বাঁচাইতে পারবে না। জীবন একমাত্র বাঁচাইতে পারবে এইটা। এই জন্য বললাম এটা পানি না, এটা জীবন। বিশ্বাস করেন আমি তারা ডাকলাম, এইদিকে আয়, তুই কি বিতর্ক টিতর্ক করতি নাকি? না ভাই আমি কোনো বিতর্কিত মানুষ না, আমি বিতর্কিত মানুষ না। পরে দেখলাম তার প্রত্যেকটা পানি বিক্রি হয়েছে এবং আমি নিজেও পানি কিনছি তার থেকে। হোয়াট এ অ্যাপ্রোচ, হোয়াট এ প্রেজেন্টেশন। বুঝো না কথা? তুমি তুমি একটা পানিকে দেখবা যে অনেক সময় দেখবা যাত্রা বাড়িতে দেখবা বিভিন্ন জায়গায় গোল হয়ে মানুষ কথা শুনতেছে, ওষুধ বিক্রি করতেছে। ভাই সব এই ওষুধটা কাঞ্চনডঙ্গা থেকে আসছে, এই ওষুধটা আপনি প্রতিদিন সকালে সকালে প্রতিদিন পানির সাথে এতটুকু মিশাবেন, এতটুকু, এইটা এই সাদাইটা দেখবেন ভাই আপনার সকালে যে চিন্তা, আপনার বউর সাথে ঝামেলা, এটা খান ঝামেলা শেষ হয়ে যাবে। এটা খান পরীক্ষার ঝামেলা, পরীক্ষা আজকে ক্লাসে পড়া আছে, পড়া পড়েন নাই আপনি, এটা খান, দেখবেন কোন হুজুর আপনার থেকে পড়া জিজ্ঞেস করবে না। মানে যার যত সমস্যা, এটা যখন সে চিন্তা করবে হাইরে এটা তো ভালো, দেখবে সবাই কিনবে। কেন কিনে জানো? এই যে কিভাবে প্রেজেন্ট করছে এটা খুব গুরুত্বপূর্ণ। তুমি কিভাবে প্রেজেন্ট করছো এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তোমরা এখানে যারা আছো, বিতার্কিক কে কে বললো হাত তোলো তো, আবার বিতার্কিক কারা কারা? ধরো 15 জন। আচ্ছা তোমরা ঝগড়া কে কে জীবনে করছো, এটা হাত তোলো তো। তোমরা কি ঝগড়া করো নাই? বলতে ভাই ঝগড়া কাজের অঙ্গ, একসুতে গাথা, ঝগড়া না হলে সকল কাজ বৃথা। আচ্ছা ঝগড়া যেহেতু সবাই করছো, আমরা দেখবো ঝগড়া আর বিতর্কের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। যদি কোনো পার্থক্য না থাকে তাহলে আমরা সবাই বিতর্কি, কি বলো? ঝগড়া এবং বিতর্ক মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে ঝগড়াটা লজিক্যাল হয় না, বিতর্কটা লজিক্যাল হয়। ঝগড়াটা হয় নিজের ভাষায় আর বিতর্ক হয় কি ভাষায়? শুদ্ধ ভাষায়। আমার মনে আছে আমার একটা সিলেটে একটা প্রোগ্রাম আয়োজন করে, সিলেটে আঞ্চলিক ভাষায় ওরা বিতর্ক করছে যে নারীর অধিকার নিয়ে। একজনে বলছে মাননীয় স্পিকার আপনি খিতা কথা কন, আমার এলাকা প্রথম যখন বউ যায় তার হাউরি তাল বলে তুমি কি সাদা গু খাবা নাকি লাল গু খাবা? তা আমি একটু অবাক হলাম যে সাদা গু আর লাল গুর সাথে নারীর অধিকারে কি সম্পর্ক? তো পরে আমি তারে বিতর্ক শেষে ডাকলাম, আচ্ছা তোমাদের এলাকায় সাদা গু লাল গু কেন খাবায়? না ভাইয়া আমি তো এটা বলি নাই। আমি কি বলেছো? ভাই আমি বলতে চাইছি প্রত্যেক এলাকা বউ শাশুড়ি ঝগড়া হয়, কিন্তু আমাদের এলাকা বউ যখন প্রথমে ঘরে যায় তার হাউরি মানে তার শাশুড়ি সাদা মিষ্টি আর লাল মিষ্টি নিয়ে, কালা মিষ্টি আর লাল মিষ্টি নিয়ে বলে তুমি কি সাদা গুলু খাবা নাকি লাল গুলু খাবা? তা আমি বললাম তুমি বললা কি, আমি বুঝলাম কি? তো তুমি সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের নাম শুনছো? সাইফুর রহমানের নাম শুনছো? একবার সাইফুর রহমান সাহেবের কাছে আমরা একটা প্রোগ্রামের জন্য ইনভাইট করতে গিয়েছি। তা আমরা শীতকাল ছিল, সোয়েটার পরে গেছি। তো উনি আমাদেরকে বললো এই তোমরা সোয়েটার পরে কেন আসলে? আমরা ভাবলাম স্যার মনে হয় সুটেড বুটেড পছন্দ করে। তো পরে আমরা স্যার তোমরা এক কাজ করো, তোমরা সোয়েটার কি বলে আমরা এ পরে আসলাম, মানে আমরা সুটেড বুটেড হয়ে গিয়েছি। তা আমাদেরকে বললো তোমরা
সোয়েটার পরে আসো। তা আমরা ভাবলাম উনি মনে হয় স্যুটের বুটের পছন্দ করেন না, তো এই জন্য আমরা পরে নীলক্ষেত গিয়ে সোয়েটার কিনলাম। সোয়েটার কিনে ওনার সাথে আবার দেখা করতে গেলাম। এই তোমাদেরকে বললাম না সোয়েটার পরে আসতে, তোমরা এখন কেন আসলে? পরে বুঝতে পারলাম 6টার পরে। এখন তুমি বিতর্ক করবা, তুমি বলবা একটা, সে বুঝবে কি আরেকটা, কারণ আঞ্চলিকতা সমস্যা। আমার মনে আছে 2013 সালে আমি একটা সাউথ এশিয়ান ডিবেট কমিশন অংশগ্রহণের জন্য মাদ্রাজ গিয়েছিলাম। তো মাদ্রাজ 15 দিন ছিলাম। তো আমার একটা বাঙালি খাবার, ওরা তো খুব মশলা খায়, আমার বাঙালি খাবার খাইতে ইচ্ছা করলো। তা আমি বললাম, ব্রাদার হ্যাভ ইউ অ্যাভেলেবল এনি বেঙ্গলি ফুড? বলছে হ্যাঁ, ইউ হ্যাভ টু গো সো ফার, তোমাকে অনেক দূরে যেতে হবে। আমি প্রায় 100 কিলোমিটার দূরে গিয়ে বাঙালি খাবার খেতে গেলাম। শুনবা তো? তোমার সাউন্ড ছাড়া শুনবা তো? শুনবা তো? আমি দেখলাম রেস্টুরেন্টের সামনে লেখা আছে ইংলিশে লেখা আছে YANG ইয়াং TUNG টুং KHAN কাই ইয়াং টুং কাই জাং রেস্টুরেন্ট। তা আমি ভাবলাম এটা চাইনিজ রেস্টুরেন্ট, কারণ চাইনিজে ওয়াং ফং চুয়াং বলে, ঠিক না? তা আমি বললাম কি রে, এটা নাকি বাঙালি, নাম দেখা চাইনিজ। ভিতরে ঢুকলাম, ম্যানেজার বলতেছে ভাইয়া ভালো আছেননি? ভাই আপনি কাই নোয়াখালীর? আচ্ছা আপনি নোয়াখালীর মানুষ, ভালো কথা, নাম চাইনিজ দিলেন কেন? এটা তো চাইনিজ না, এটা তো ইয়ান্তুন খাই যান, মানে এখান থেকে খেয়ে যান রেস্টুরেন্ট। বলে না ইয়ান্তুন খাই যান আন্নে গাই হুদি যান, বলে না? মানে তখন আমি বুঝতে পারতাম। আমি বললাম এভাবে লিখলেন কেন? তো ভাই যারা বাইরের মানুষ তারা মনে করে চাইনিজ রেস্টুরেন্ট, আর যারা ভিতরে আসে তারা তো আমারে দেখলেই বুঝে আই নোয়াখালীর মানুষ, বাঙালি রেস্টুরেন্ট। ওই দিন আমি বুঝছিলাম নোয়াখালী মানুষের ট্যালেন্টটা কি জিনিস। কে কে আছো নোয়াখালীর এখানে দেখি? তোমরা কি বিভাগ এখনো চাও? তোমরা বিভাগ চাও? অন্যরা কি বিভাগ দিবা ওদেরকে? তোমাদেরকে ভালোবাসে, এই জন্য তোমাদেরকে বিভাগ দিতে চায় না। বিভাগ চাও কিনা? তাই নোয়াখালী মানুষ জোরে বলো তো, বিভাগ চাই বলো, লাউডলি বলো, বিভাগ চাই। নাই তো। শোনো, আমি আর কথা বাড়াবো না, আমাদের হয়েছে। আমি তোমাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে, তোমরা এখানে যারা আছো, আল্লাহর ওয়াস্তে যদি তুমি বিতর্ক করো, তাহলে তুমি যদি আলেম হও সেরা আলেম হবা। তুমি যদি বিতর্ক করো, তুমি যদি আঞ্চলিকতা, তোমাকে দূর করতে হবে এক। দ্বিতীয় হচ্ছে তোমাকে লজিক্যাল হইতে হবে। তৃতীয় হচ্ছে, আমি তোমাদেরকে এখন বিতার্কিক হওয়ার 3টা কৌশল বলে আমি কথা শেষ করবো। 3টা কৌশল বলবো বিতার্কিক হওয়ার। মানে তোমরা যদি বক্তা হতে চাও, শোনো, মনে রাখবা যে বক্তৃতা মানেই বক যোগ তিতা, মানে তিতা বকবকানি। এই তিতা বকবকানিটা তুমি যখন মানুষকে অ্যাড্রেস করবা, এত সহজ না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কথা বলা, এটা জানো তো তোমরা? তোমরা সেরা কুস্তিগির গামা পালোয়ানের নাম শুনছো? গামা পালোয়ান খুব ভালো কুস্তিগির, এশিয়া মহাদেশ সেরা কুস্তিগির ছিল। তো একদিন আল্লামা ইকবালকে গামা পালোয়ান বললো, আপনারা তো স্টেজে দাঁড়াই কথা বলেন, আমার সাথে কুস্তি করে দেখেন কি অবস্থা, কত কষ্ট হয়। তা আল্লামা ইকবাল বলে, কথা বলা তো এত সহজ না। কি বলেন, কথা বলা সহজ না? তো একদিন একটা অনুষ্ঠানে আল্লামা ইকবাল ঘোষণা দিলেন হঠাৎ করে, এখন আপনাদের সামনে কথা বলবেন বিশ্বের সেরা কুস্তিগির গামা পালোয়ান। স্টেজে দাঁড়াইয়া তার মুখ থেকে আর কথা বের হচ্ছে না, তার মাথা থেকে শুধু ঘাম পড়ছে, এভাবে সে খালি এভাবে করছে। এবার প্রায় 30 সেকেন্ড চুপ থেকে বলল, আপনারা সবাই সকাল বিকাল কুস্তিগির করবেন, কুস্তিগির স্বাস্থ্যের জন্য ভালো, মনের জন্য ভালো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ। পরে আল্লামা ইকবালকে বললো, ইকবাল সাহেব, আমি জীবনে এত কুস্তিগির করছি, কোনোদিন আমার শরীর থেকে একটু ঘাম বের হয় নাই, আজকে 1 মিনিটে আপনি আপনার পুরো শরীরের ঘাম বের করে ছাড়ছেন।